সারা দুনিয়া এখন 800 কোটি মানুষ, এর 3 ভাগের 1 ভাগ মারা যাবে, 3 ভাগের 1 ভাগ হত্যা করা হবে, 3 ভাগের 1 ভাগ ল্যাংলা লুলা হয়ে বেঁচে থাকবে। যে কোনো সময় যদি আণবিক তুফান বাজে, আণবিক যুদ্ধ শুরু হয়, কোটি কোটি মানুষ এমনি খুন হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হিসাব দেওয়ার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে কাকে হিসাব দাও? নিজের হিসাব নিজেটা করে নাও। হিসাব একজনের কাছে দিতে হবে, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের দিনে তোমার হিসাব তোমার নেয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব আল্লাহ করে দিবেন না, ইয়ালকা মানসুরা, তোমার আমলনামা তোমার সামনে আল্লাহ খুলে দিবেন। পড়ো তোমার কিতাব, প্রত্যেকের আমলনামা তার গলার সাথে আল্লাহ পেঁচিয়ে দিয়েছেন। আলজামনাহু তায়রাহু ফি উনুকি, দুনিয়া থেকে যাবেন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আমল যোগ হতে থাকবে। আপনি কোরআনি দল করেছেন, কোরআনের মাহফিল করতেন, কোরআনি আন্দোলন করতেন, এখন আপনি চলে গেছেন, কিন্তু আপনার দলের লোকেরা এখনো কথা বল না আছে। এই লোকেরা কাজ করবে, আপনার আমলনামায় পৌঁছিয়ে দিবেন কে? আর আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষ খুন করেছেন, মূর্তি বানিয়েছেন, আপনার লোকেরা এখনো আছে, আপনি কবরে। ওনাদের ভালো আমলগুলো কোথায় যাবে? কোথায়? আপনি পেতে থাকবেন। সেজন্য এমন লোকদের সাথে সম্পর্ক রাখবো না যারা ইসলাম মানে না। রাজি আছে তো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জিজ্ঞেস করা হলো, কেন ভূমিকম্প হয়? রাসূল বললেন, 3টা কারণে ভূমিকম্প হয়। যেই এলাকায় জিনা বেড়ে যায় সেখানে কি হয়? ভূমিকম্প হয়। যেখানে বাজনা বাজে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। যেখানে মদ আছে সেখানে কি হয়? ভূমিকম্প হয়। আপনাদের এই যশোরে এই 3টা নাই। যশোর শহরে সবচেয়ে বেশি মদ বিক্রি হতো কোন বিল্ডিং এ? জোরে বলেন। হ্যাঁ, সবচেয়ে বেশি মদের স্বর্গ ছিল, সেটা হুলি খেলা হতো। আর যেখানে মদ আছে সেখানে চরিত্রহীনতাও আছে। প্রতিদিন আমরা আল্লাহর কাছে পানা চাইবো 3টা জিনিস থেকে। কয়টা? পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহর হাবিব এই দোয়াটা নামাজের সালাম ফিরানোর আগে প্রতি নামাজেই পড়তেন। সাহাবায়ে কেরাম বলতেন, সূরা ফাতিহা যেমন আমাদেরকে মস্ক করিয়েছেন, এই দোয়াটা তেমনি আমাদেরকে মস্ক করিয়েছেন। আপনি আপনার বিবিকে শিখাবেন, কারণ ঘরের সবকিছু শেয়ারের একমাত্র মানুষকে বিবি। আবার বিবির সাথে পরামর্শ করবেন, নিজে বস সাজেন না। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার পরামর্শ নিতেন। রোজা যখন সফর অবস্থায় আল্লাহ নিষেধ করলেন, সফরে তোমরা রোজা ভাঙতে পারো, রাসূল বুখারী হাদিস রোজা ভাঙছেন, সাহাবীদের কাছে গেছেন, গিয়ে বলছেন তোমরা রোজা ভাঙো। সাহাবীরা কেউ রোজা ভাঙছিলেন না। রাসূল এসে মা আয়েশাকে বলল, আয়েশা, সাহাবীরা আমার কথা শুনে না। বলছে, আপনি কি বলছেন? আমি বলছি রোজা ভাঙো, কেউ রোজা ভাঙছে না। মা আয়েশা বললেন, আপনি মুখে খেজুর দিয়ে বের হন, সবাই খেজুর খায়। কি বুদ্ধি দেখে রাসূল! এখন মুখে খেজুর দিয়ে কি করতেছেন? সাহাবীরা কয়, কি রে, আমরা রাখছি রোজা, রাসূলের মুখ লড়ে কেন? রাসূলের মুখ দেখি রয়। এখন সবাই খেজুর খাওয়া শুরু করছে। বুদ্ধিটা কে দিয়েছেন? মা আয়েশা দিয়েছেন, আপনার বিবি। অনেক জায়গায় আপনি নিজে হেরে যাবেন, কিন্তু ওই বুদ্ধি দিবেন কে? ওই মা। ওই বিবির কাছে বুদ্ধি নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরামর্শ বিবিদের সাথে করতেন। বিবিরা বলতেন, 3 দিন দৈনিক 3 বার আমাদের খবর নিতেন, রাহমাতাল লিল আলামিন। আর আমরা যখন কেউ ব্যথিত হতাম, চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কারণ তাকওয়ার লঙ্ঘন সবচেয়ে বেশি হয় কাদের সাথে? মেয়েদের সাথে। রাসূল যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে একজন অন্য ধর্মের মহিলা পাস করলো। রাসূল সাথে সাথে ঘরে আসলেন, এসে বলছেন, এই উম্মে সালমা আসো। উম্মে সালমাকে ডাকলেন, ডেকে বসালেন, বসো।
তাকিয়ে আছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন? এরকম কেউ কখনো তাকান না। রাসূল বললেন, শুনো, আমি যখন বাহিরে বেরিয়েছি তখন দেখি যে একটা বেপর দিকে মহিলা যাচ্ছে। এই বেপর দিকে আমার চোখ পড়তেও পারত, এমনি তাকালেই তো চোখ পড়ে। কি কর, কথা কর না কেন? এই যখনই আমি দেখলাম ওই দিক দিয়ে যাচ্ছে, তখনই আমি এসে তোমার দিকে তাকিয়ে আছি। ওর ওখানে চোখ পড়লে এটা শোভন হতো না, কিন্তু তোমার দিকে তাকিয়েছি, চোখের গুনাহগুলো সব মাফ। এটা কিন্তু রাসূল নিজের জন্য করেন নাই, রাসূলের গুনাহ তো এমনি মাফ করেছেন উম্মতের জন্য। ঠিক না ঠিক? রাসূল বলতেন, যদি রাস্তার কোনো মেয়ে দেখে তুমি অবাক হও, গো টু ইউর বেটার হাফ, এন্টার দ্য হাউস, সি ইউর ওয়াইফ প্রপারলি। তুমি যখন রাস্তায় কোনো মেয়ে দেখে অবাক হও, তুমি সাথে সাথে ঘরে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস। কারণ রাস্তার মেয়েদের মধ্যে এইডস থাকে। কি থাকে? কথা কন না কেন? একটা কলা যদি আপনি সিলে রাখেন, কলার উপরে কি পড়বে? কি পড়বে? কাঁঠাল তুলে বিক্রি করতে বসছে একজন, আরেকজন কাঁঠাল, ভালো কাঁঠাল নিয়ে বসে আছে। কোনটা নিবেন? কেন? হ্যাঁ, ঢাকা রয়েছে, সেই জন্যই আপনার বিবিকে ঢেকে রাখবেন। যারা রাস্তাঘাটে বের হয়, মানুষের চোখ পড়ে এদের উপর, এবং চোখ হলো পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত জিনিস। রাসূল বলছেন, আকসারু উম্মতি ইয়ামুতু বিল আইন বাদা কুদরাতিল্লাহ, আমার অধিকাংশ উম্মত চোখের বিষ ক্রিয়ার কারণে মারা যাবে। আপনার বিবিকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে পর্দায় রাখেন, আপনার ঘরটা শান্তিময় হয়ে যাবে। আজকে আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর পজিশনে অর্থনৈতিক ভাবে। আফগানিস্তান চালাচ্ছে এখন আফগানিস্তানের জামাত, হেফাজত, আর যারা দেশপ্রেমিক তারা। ঠিক না বেঠিক? কথা বল না কেন? জিজ্ঞেস করেছে আফগানিস্তানের ওই যে আগে তো মোল্লাদেরকে কিছুই করতে পারবে না মোল্লারা, এখন আমেরিকা বলছে হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম। আগে 250 আফগানিস্তানের টাকা দিলে $1 পেত, এখন 60 টাকা দিলে $1 পায়। বলছে উন্নত করলা কেমনে? বলছে 3টা কাজ করেছি, ক্ষমতায় বসিয়েছি, লা ইলাহা মুহাম্মাদুর, 2 নাম্বার মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, 3 নাম্বার দেশে চুরি বন্ধ করেছি, দেশের সব বরকতের দুয়ার খুলে দিয়েছেন কে? মেয়েরা ঘরে থাকলেই মেয়েদের সব কিছু বেড়ে যায়। ঠিক না ঠিক? রাস্তাতে অ্যাক্সিডেন্ট কেন হয় বলুন তো? কাদের কারণে? এই যে স্কুল ছুটি হলে মেয়েদের, ছেলেরা কোথায় যায়? কেন? মেয়েদের পাঁচ ধরে ছেলেরা, বুঝছো? সব হাসা কথা বলছে। গার্মেন্ট যখন ছুটি হয় দেখবেন বাসওয়ালাদের কি অবস্থা। বাস ট্রাফিক পুলিশ দিছে মেয়ে। আপনাদের এই যশোরে দেখি যে অটো একটার উপরে আরেকটা উঠতেছে। এই কি জানে? মেয়েদেরকে ঘরে ঢুকাও। আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানান, 3 ব্যক্তি জান্নাতে ঢুকবে না, জাহান্নামী। প্রথম, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার খেদমত করে না এরকম পোলাপান আছে না নাই? বাজে বাজে কথা বলে বাপ মাকে নিয়ে, খবরদার। পিতামাতার সাথে বেয়াদবি সামান্য কাজ নয়, আমল বরবাদ করে দিবেন কে? 2 নাম্বার, মদবেনে খাবার, নেশাগ্রস্ত, মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়। নেশাগ্রস্ত লোক কখনো জান্নাতে ঢুকতে পারবে? 3 নাম্বার, দায়ুস। ওই পিতা দায়ুস যে তার মেয়ে কোথায় যায়, কোথায় কি করে খবর রাখে না। ওই স্বামী দায়ুস যে তার বিবি কোথায় যায়, কোথায় কি করে জানে না। বিবিকে মোটরসাইকেল কিনে দিয়েছে, আপনাদের এখানে নাই? বিবিকে পুলিশে দিয়েছে। কতটা অধঃপতিত হয়েছে জাতি। এখন বাংলাদেশের মেয়েরা ফুটবলও খেলে, ন্যাশনাল টিম। বাপ আবার মেয়ের খেলা দেখে তালি দেয়, আমার মেয়ে কি সুন্দর গোল দিয়েছে। আহারে বাবা, তুমি আখিরাতের চিন্তা করলা না? এই যে এখন আজকে রাতে ঘুমাবো, সকালে উঠলে আগামীকাল, না উঠলে কি? জোহরটা পড়েন নাই, কিভাবে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা।
এমনও তো হতে পারে আসরে জানাজা। কি করে ঘুমাও তুমি এশা করে কাজা, এমনও তো হতে পারে ফজরে জানাজা। ঠিক কিনা? কেউ জানে না কখন মারা যাব, এই জন্য এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। বিবির সাথে কোনো গ্যাপ রাখবো না। আজকে গিয়ে বিবির সাথে সুন্দর আচরণ করব। পিতামাতার মনে কষ্ট দিয়েছেন, পায়ে পড়ে থাকেন। এখন পিতামাতা নাই, কবরের কাছে গিয়ে পড়তে থাকেন রাব্বিরহামহুমা